কে বলে হৃদয়ে আজও নাই সে? ব্যর্থ তুমি শ্রাবণের বাইশে, তারে যাওয়ারই তো উদযাপনে আমার আপনে মেশে আপনে। যত কেড়ে নিতে চাও পারোনি, হৃদয়ে করেছে তাকে ধারণই। বাইশে শ্রাবণে তাই নয় শোক, বাইশে শ্রাবণে জানে দুই চোখ। এদিনই তো জীবনেরই বার্তা, যে ডাক মরমে পশে কার্তা, সে তো তাঁরই। ওই ডাকে দিই সাড়া, মরণেও জীবনের ইশারা। জীবনে জীবনে রাখা ঠাঁই সে, ঝরো তুমি শ্রাবণের বাইশে। কবি মন্দাক্রান্তা সেনের লেখা বাইশে শ্রাবণ কবিতা। বাস্তবে কি আমরা 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ এই দিন দুটিকে নিয়ে অনেক বেশি উৎসব করে থাকি, আনন্দের উৎসব করে থাকি। কারণ কবির লেখাটি আমরা দেখলাম 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস, তবে তা শোকের দিন নয়। কবিগুরুর নশ্বর দেহ ওই দিনের পৃথিবী ছেড়ে অন্য লোকে পৌঁছে গেছে, তবে তার সৃষ্টির আলোক নিয়ে আমরা বাকি 363 দিন উদযাপন করতে থাকি। তার লেখার, তার গানের, তার সমগ্র সৃষ্টির যে আলো, তা আমাদের মনকে প্রতিক্ষণে আলোকিত করে। দুঃখে, আনন্দে, বিরহে, যন্ত্রণায় সকল মুহূর্ত আমরা তাঁকে স্মরণ করতে পারি। এমনই কবি তিনি, এমনই সাহিত্যিক তিনি। বিশ্ববরেণ্য কবিগুরু, বিশ্ব সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবসে বেড়াবেড়ি সূর্যনারায়ণ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য আমরা নিবেদন করছি। প্রথমেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য সহকারী শিক্ষক মহাশয়রা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্যে যাব। পরবর্তীতে বাকি অনুষ্ঠান এভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব। আমি রয়েছি বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুষ্পেন্দু অধিকারী। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দীপঙ্কর দত্ত মহাশয়। এবার বিদ্যালয়ের শিক্ষক মহাশয় যারা আছেন তারা একে একে পুষ্পার্ঘ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পুষ্পার্ঘ্য নিবেদন করছেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সূর্যনারায়ণ ঘোষ মহাশয়। এবার পুষ্পার্ঘ্য নিবেদন করছেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সুদীপ্ত রায় মহাশয়। এবার রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়। কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন বিদ্যালয়ের শিক্ষাকর্মী মাননীয় কার্তিক বাগ মহাশয়। কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন বিদ্যালয়ের শিক্ষক পুষ্পেন্দু অধিকারী মহাশয়।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো নবতানি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আঁধারের গায়ে গায়ে করস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আঁধারের গায়ে গায়ে করস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো নবতানি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা, গান, অজস্র লেখনীর মাধ্যমে আমাদের মনে বিরাজ করছেন, ভীষণভাবে জীবন্ত রয়েছেন, আমাদের মননকে প্রভাবিত করে চলেছেন। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে তার বিভিন্ন দিককে আমরা স্মরণ করছি। এবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দীপঙ্কর দত্ত মহাশয়ের কিছু কথা শুনে নেব, তারপরে একটি কবিতা এবং কিছু কথা, কয়েকটি ছবি দেখে নেব আমাদের বিদ্যালয়েরই ছাত্রছাত্রীরা অঙ্কন করেছে।
আজ 22শে শ্রাবণ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ওনার সংক্ষিপ্ত বক্তব্য নিবেদন করছি। আজ 22শে শ্রাবণ, আমাদের সবার প্রিয় কবি বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আমরা প্রতি বছর এই দিনটি বিদ্যালয়ে যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করে থাকি। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ ও পরিচালন সমিতির সকল সদস্য মিলে আমরা দিনটিকে যথেষ্ট মর্যাদা দিয়ে পালন করে এসেছি। কিন্তু আজকের এই পরিস্থিতিতে কোভিড-19 অতিমারী দশার জন্য আমরা ক্রমশ ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আনা থেকে দূরে সরে যেতে বাধ্য হচ্ছি, এবং এই পরিস্থিতিতে আমরা বিদ্যালয়ে যে কজন শিক্ষক শিক্ষিকা আছে, শিক্ষাকর্মী অল্প কয়েকজন উপস্থিত আছি, আমরা সকলে মিলে চেষ্টা করছি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং ছাত্রছাত্রীরা বাড়িতে বসে তাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথকে তাদের শ্রদ্ধা নিবেদন করছে। পুরো অনুষ্ঠানটি অনলাইনে যাতে দেখা যায় তার ব্যবস্থাপনাও আমাদের শিক্ষক শিক্ষিকারা করছেন। বিশেষ করে আমাদের সাংস্কৃতিক উপসমিতি এই ব্যাপারে খুব সদর্থক পদক্ষেপ গ্রহণ করছেন। আশা করি এই অনুষ্ঠান সকলের ভালো লাগবে এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার যে একাধিক প্রচেষ্টা সেটা সমাধান হবে। এইগুলোই আমি আমার বক্তব্য শেষ করছি। বীরপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হা রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনলে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা,
এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। মেঘচাপা পূর্ণিমা আর সারি সারি রুদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত, শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিবল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনও দিনে, এমনই শ্রাবণ ঘন গহন মোহে, কানন ভূমি যখন কুজনহীন, সকল ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপনতার চরণ ফেলে নেশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব। পথিকের বাঁধা পথ আরও বেঁধে দেওয়া হয়েছে। কলটোলা স্ট্রিট, কালী স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে, তারই একটি মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিজছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হলো কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা এই কবিতাটি যে মানুষটিকে নিয়ে, তিনি বাঙালির প্রাণের মানুষ, তিনি বাঙালির অন্তরের মানুষ, কাছের মানুষ, একজন নিকট আত্মীয়, প্রাণের ঠাকুর রবি ঠাকুর। তারিখটা 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, ইংরেজির 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ। এমনই বর্ষণ সিক্ত শ্রাবণে বিশ্ববরেণ্য সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। বিশ্বকবি রবি ঠাকুরের 80তম প্রয়াণ দিবসে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি আমার নিবেদন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কবি পূর্ণেন্দু পত্রী একবার লিখেছিলেন, প্রতিদিন প্রতিনিয়তই তাঁর সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা, আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, আমাদের কথা বলার ভাষা রবি ঠাকুরের। তাই প্রতিদিনই তার জন্ম, কোনো দিনই মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনো দিন সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় যদি, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। শেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে হৃদয়ের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। এই বলে শেষ করছি। নমস্কার।
বিশ্বকবি রবীন্দ্রনাথ। বিশ্বকবির সাথে সাথে তিনি গল্পকার, চিত্রকর, নাট্যকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং সঙ্গীত স্রষ্টাও। তিনি দার্শনিকও। তিনি তার সমস্ত সৃষ্টির মাধ্যমেই বাঙালি আর বাংলাকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। তা আমাদের কারোরই অজানা নয়। তবে সবচেয়ে জনপ্রিয় ও প্রজন্ম থেকে প্রজন্মে প্রভাব রেখে চলেছে তার গান। শিশুমনে রাজার মানসিকতার বীজ বুনেছেন তিনি। গানেই আত্মবিশ্বাস ও জাতিগত বৈশিষ্ট্যের বার্তা দিয়েছেন কবি। তিনিই সাহস জুগিয়েছেন, কেউ নেই তো কি হয়েছে, একলাই লড়াই করে জয়ী হতে হবে জীবনযুদ্ধে, এগিয়ে চলতে হবে একলাই। এখনো অসংখ্য মানুষ সত্যিকারের প্রেমের আবেদন খুঁজে পান তার গানে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন আমাদের তিনি। অনেক গানেই বলেছেন নিজেকে সঁপে দেওয়ার কথা, বারংবার তুলে ধরেছেন দেহের ক্ষুদ্রতার কথা। ঘুরে ফিরে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন কবি তার গানে গানে। এভাবেই জীবনের প্রায় সমস্ত অনুভূতি তিনি প্রকাশ করে গেছেন তার সৃষ্টির মাধ্যমে। উপহার দিয়েছেন জাতীয় সঙ্গীতও। আজ 22শে শ্রাবণ। এই দিনটি আমাদের মনে করায় প্রতি বছর বিচ্ছেদের এক সাতকাহন। কবিগুরু বলতেন, মৃত্যুতেই জীবনের সর্বোচ্চ পরিপূর্ণতা। এই কথাই যেন বারবার সত্য হয়ে যায় তার কাব্যধারার ছন্দে আর তার সৃষ্টিশৈলীতে। বর্ষাকালই ছিল কবিগুরুর প্রিয় ঋতু। বিরহের কাল এই বর্ষা। এই বর্ষাকালকে নিয়ে কবির অদ্ভুত রকমের অনুভূতি ছিল। তাই এই বর্ষাকালে নিয়তি হয়তো বেছে নিয়েছিল কবিগুরুর অমৃতলোকের যাত্রার সময় হিসেবে। অঝোর ধারায় বৃষ্টিপাত আর একরাশ বিরহের অশ্রুধারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এই দিনে। তাই শ্রাবণের আমন্ত্রণেই চলে যান তিনি না ফেরার দেশে, আমাদের সকলকে ছেড়ে। আমার প্রাণের কবি, আমার প্রাণের পরে চলে গেল সে বসন্তের বাতাসটুকুর মতো। অলক্ষ্য রং লাগিয়েছিল যে আমার অকারণের সুখে, আজ তার চলে যাওয়ার দিন। কবি, তুমি প্রণাম নিও। রবি ঠাকুরের রসবোধ ছিল দুর্দান্ত। কয়েকটি নমুনা আমি ছাত্রছাত্রীদের জন্য এখানে বলছি। রবি ঠাকুরের অভ্যাস ছিল, যখন তিনি কোনো উপন্যাস লিখতেন সেটা শান্তিনিকেতনের গুণীজনদের কাছে পড়ে শোনাতেন। আর সেখানে মাঝে মাঝেই সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসতেন। একবার আসরের বাইরে তিনি জুতো খুলে এসেছিলেন, জুতো চুরি হয়ে গিয়েছিল। কি করবেন? পরের দিন যখন তিনি আসেন, জুতো দুটোকে কাগজে মুড়ে বগল দাবা করে আসরে ঢোকেন। রবি ঠাকুর সেটা বুঝতে পেরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রশ্ন করলেন, শরৎ, তোমার বগলে ওটা কি পাদুকা পুরাণ? রবি ঠাকুরের মুখে এই কথা শুনে সকলেই হাসতে শুরু করলেন। একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের মহড়া চলছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এই নাটকে রঘুপতির ভূমিকায় ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের ভাইপো, আর জয়সিংহ সেজেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। একটা দৃশ্য ছিল এমন যে জয়সিংহের মৃতদেহের ওপর আছড়ে পড়বেন শোকার্ত রঘুপতি। দৃশ্যটার মহড়া চলছিল বারবার। দীনেন্দ্রনাথ বাবু ছিলেন স্থূল স্বাস্থ্যের অধিকারী, বেশ ভারী চেহারার। মহড়ায় বারবার তার ভার বহন করা রবীন্দ্রনাথের জন্য কঠিন হয়ে পড়ছিল। একবার দীনেন্দ্রনাথ একটু বেকায়দায় রবি ঠাকুরের ওপর আছড়ে পড়লেন। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওহে দিনু, মনে করিস না আমি সত্যি সত্যিই মারা গেছি। আরেকটি রসবোধের কথা তোমাদের শোনাই। কবিগুরু তার নাতি দীনেন্দ্রনাথ ঠাকুরকে একবার বলেছিলেন, বুঝলি দিনু, সেদিন অমুক লোকটা আমার কাছ থেকে 10 টাকা ধার নিয়ে গদগদ কণ্ঠে বললেন, আপনার কাছে আমি চির ঋণী হয়ে রইলুম। দিনুবাবু আঁতকে উঠে বললেন, তুমি দিলে ওকে টাকাটা? ও তো একটা জোচ্চোর। তা মানি, কিন্তু লোকটার শত দোষ থাকলেও একটা গুণ ওর ছিল। কবিগুরু শান্ত স্বরে বললেন, লোকটা সত্যভাষী, কথা রেখেছিল, চির ঋণী হয়েই রইল। আচ্ছা, এবার আমরা গান, নৃত্য, কিছু কথা শুনে নেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই গানটি শুরু করছি।
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমার কুড়ির কানে কবে সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি রঙে ফুলে রাঙাবে সে কি মরবে সে ঘুম ভাঙাবে আপনে রঙে ফুলে রাঙাবে সে কি মরবে সে ঘুম ভাঙাবে ঘুমটায় আমার নতুন পাতার হঠাৎ ঘুমটায় আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তা গোপন কথা নেবে জেনে এই নব ফাল্গুনের দিনে জানি নে যদি তারে নাই চিনি গো সে কি মোর ভাবনারে
অপরস আচলের নবনীলিমা কোপানো স্বপনে চাইল অপরস আচলের নবনীলিমা উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়াময় এলো কেশ আকাশে উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়াময় এলো কেশ আকাশে সে যে মনু মোর দিল আকুলে সে যে মনু মোর দিল আকুলে চল যাকে তো ঘির তোর সুপাশে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে অকার হরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে অকার হরসে। 22শে শ্রাবণ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সুদীপ্ত রায় মহাশয় ওনার বক্তব্য রাখছেন। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে বহু ভাবনা চিন্তাই আমাদের মনে আসে, তবে তার প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ কিভাবে জ্ঞাপন করতে হবে সে ভাষা আমার জানা আছে কিনা জানি না, কিন্তু তাকে স্মরণ করে কিছু কথা আমি লিখেছি, তা দু এক কথাই জানাতে চাই। মন থেকে চেয়েছিলাম আজ সারাদিন কৃষ্ণবর্ণ মেঘ মুদ্রিত হোক উজ্জয়িনীর আকাশে, ঈশান কোণে ধেয়ে আসুক অকাল বৈশাখী, পশ্চিমার দমকায় ভেঙে যাক প্রাণহীন প্রবোধের কলেবর। ঠিকই, সেদিন আমি তো কোথাও ছিলাম না, সে কোন অনাগত যুগের কথা। তবু প্রশ্ন জাগে হঠাৎ কেন এ অবসাদ? কোন আত্মীয়তার বন্ধনে, নাকি কেবলই কোনো আত্মপ্রকাশের তাড়না? তোমার উত্তর এলো, বুঝলাম মধ্য গগনের রবি কিরণ আজ কেমন স্তিমিত। ভৈরবের প্রকাশে বাদলের ধারা, তুলির টানে চিত্রপটে বিরস বদনে একলা ধ্যানে শ্যামকায়া জীর্ণ ছায়া পরমা প্রকৃতি, ঠিক যেন পথহারা কোনো কিশোরী নির্নিমেষ নেত্রে চেয়ে আছে দিক বলয় পেরিয়ে অরুণোদয়ের প্রতীক্ষায়, অথচ শ্রাবণে শ্রাবণে অশান্ত রোদনে কেবলই প্রতিক্ষিপ্ত চিত্তের ব্যাকুলতা। না, সোনাঝুরি কোপাই কিংবা জোড়াসাঁকোর দালানে কখনো আলাপ হয়নি তোমার সাথে। শুরুতে তুমিও ছিলে সাদা কালো, নিতান্তই অক্ষরমালা। তারপর কবে যে হঠাৎ শব্দ হলে আমি আজও অবাক হয়ে শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। তবে মনে রেখো, তোমার অতি বেয়ারা ভক্ত না হলে কি দিনের এইরকম সময়ে বেয়ারার মতো কাজ সামনে এমন আত্মকথার খুব প্রয়োজন ছিল? তুমিও তা অস্বীকার করতে পারো না। শুধু 22 না, শ্রাবণের সবটুকু জুড়েই তুমি। তোমাকে আমি ঠিক চিনতে পারিনি, কিন্তু ছোটবেলায় একটি কবিতা পড়েছিলাম, তাতে তোমার সম্পর্কে কবি সমীর গঙ্গোপাধ্যায় একটি কথা বলেছিলেন, তা আজও মনে রয়েছে। তার সেই বক্তব্য কিছুটা স্মরণ করতে পারি। রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় একটি জায়গায় বলেছিলেন, তোমাকে আমি ভাঙবো, কাটবো, ছিঁড়বো, সে সবই আমার নিজস্ব ব্যাপার। তুমিও সে কথা জানতে, তাই মৃত্যুর পূর্বে তোমার ঠোঁটে লেগেছিল কিছুটা কৌতুকের হাসি। নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমি এই গানটি শুরু করছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে তান, তোমারে হাওয়ায় হাওয়ায় করেছি যে তান, আমার আপনে হারা প্রাণ, আমারে বাঁধন ছেঁড়া প্রাণ, তোমারে হাওয়ায় হাওয়ায় করেছি যে তান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে তান, তোমার অসুখে কিং সুখে অলোক রাগ লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কিং সুখে অলোক রাগ লাগলো আমার অকারণের সুখে, তোমারে ছাওয়ের দোলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমারে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া, মুগ্ধ চোখে রঙিন স্বপনে মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এমনই এক বর্ষার দিনে তার বিদায় যাত্রা হয়েছিল। বর্ষণ মুখরিত রাতে স্তব্ধ হয়েছিল তার দিবারাত্রির কাব্য রচনা। বিদায় নিয়েছিলেন আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণবার্ষিকী। এই দিনেই তার প্রিয় ঋতুতে নির্বাপিত হয়েছিল কবির জীবন প্রদীপ। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরেও প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ, গীতবিধান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে, চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখেই বাড়িতে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে তিনি প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1891 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মাচার্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেইখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি তার সেই উপাধি ত্যাগ করেন। 1921 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। 1923 সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।
দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তার মৃত্যু হয়। আমি এই বিশ্ববরেণ্য কবিকে আমার প্রণাম নিবেদন করে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার। ঠাকুরের লেখার প্রশ্ন, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকাল হলো মনে করতে নাই। আমি তো বেশ পারি ভাবতে মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। যদিও ওই ভয়ঙ্কর মারণ ভাইরাস করোনার উপদ্রবে আজ আমরা সেভাবে কেউ ভালো নেই। আমরা সবসময় কেমন একটা ভীত হয়ে আছি, সন্ত্রস্ত হয়ে আছি, আতঙ্কগ্রস্ত হয়ে আছি। কিন্তু কি জানো, এই ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যেও আমাদের স্বাভাবিক থাকতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যেমন অনলাইন মাধ্যমে পড়াশোনা করছি, সেভাবেই আজকে সোশ্যাল গ্যাদারিং এড়িয়ে আমাদের প্রাণের মানুষ, আমাদের মনের মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য জানাব। আমরা জানি কে ছিলেন এই রবীন্দ্রনাথ, কি ছিলেন তিনি। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট আজকের দিনে 22শে শ্রাবণ তিনি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করি, he continues to live within us and through his various forms of art, songs, poems, stories, novels, short stories, philosophies, paintings, through all these he exists and he will be living with us forever in this way. তিনি বাংলা সাহিত্যে একটা ঢেউ সৃষ্টি করেছিলেন। হি রিসেপ্ট আওয়ার বেঙ্গলি লিটারেচার অ্যান্ড মিউজিক। নট অনলি দ্যাট, হি ক্রিয়েটেড ওয়েভস ওয়ার্ল্ড ওয়াইড। আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প কাবুলিওয়ালা পড়ি, যা আমাদের স্কুল পাঠ্যে আছে। আমরা পড়েছি গল্পগুচ্ছ মানসী, চিত্রা, চৈতালি, সোনার তরী, যা আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের। আমরা যখন রবীন্দ্রনাথের ঘরে বাইরে পড়ি, আমরা অবাক হয়ে যাই দেখে যে কেমন করে তিনি ইন্ডিয়ান ন্যাশনালিজম, টেরোরিজম অ্যান্ড রিলিজিয়াস অ্যাটমসফিয়ার তৈরি করলেন আমাদের সামনে। আবার যখন যোগাযোগ পড়ি, দেখতে পাই তিনি কেমন করে ফেমিনিস্ট লার্নিংয়ের ওপর জোর দিলেন। তিনি বললেন, হাউ উইমেন বিইং ওয়ার এনট্র্যাপড বিটুইন ডিউটি অ্যান্ড ফ্যামিলি অনার। আমরা পড়েছি, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর composed around 2230 songs. In this way, he created a new world of music. And you know, it is called Robindra Sangit. Amader national anthem Jana Gana Mana is one of his great creations. এরপর আসে 1913 সাল, যখন তিনি গীতাঞ্জলি লিখে এবং তার ইংরাজি অনুবাদ করে নোবেল পুরস্কারে পুরস্কৃত হলেন। আমরা হলাম গৌরবান্বিত, সারা পৃথিবীতে আমাদেরকে তিনি
উঁচু করে দিলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমরা তার স্মরণ করছি, আজ আমরা তাকে শ্রদ্ধা করছি। আজ প্রশ্ন ওঠে যে রবীন্দ্রনাথকে এখনো প্রাসঙ্গিক, এখনো কি তার প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ দেওয়ার কোনো যুক্তি আছে? উত্তরে বলবো ইয়েস, অফকোর্স, ইট ইজ দ্য হাই টাইম টু অবজার্ভ দ্য ডে। বিকজ আমরা জানি আজ আমরা হিংসা দ্বন্দ্বে কলুষিত, আজ আমরা জাতিভেদে জর্জরিত, আমরা আমাদের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী, আমাদের মধ্যে হিংস্রতা, আজ আমরা উদ্যত হয়ে পড়েছি। আজ শান্তি নেই সারা বিশ্বে। আর ঠিক তখনই প্রয়োজন রবীন্দ্রনাথের ভাবাদর্শ, রবীন্দ্রনাথের মানব প্রেম, রবীন্দ্রনাথের সৎ আদর্শ। তিনি আমাদের মনের শান্তি, আমাদের প্রাণের আরাম। তার বাণী আমাদের মর্মে, আমাদের উপলব্ধিতে তিনি শিখিয়েছেন অসংখ্য বন্ধন মাঝে লোভিন মুক্তির স্বাদ। আমরা পড়েছি তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। আজকের এই বিশেষ দিনে আমি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আর বলি, হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ। নমস্কার। হেমরে চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে, উদারে ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। সামনেই স্বাধীনতা দিবস, তাই
মৃত্যুঞ্জয়ী কবির কথায় দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে, কবির প্রতি প্রণাম জানিয়ে আজকের 22শে শ্রাবণের এই অনুষ্ঠান সম্পূর্ণ করছি। সকলে ভালো থাকবেন। অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।